হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক এক্সাইটমেন্ট নিয়ে রেডি হয়ে গেলাম সকাল সকাল, তার কারণ আজকে রোটারির অ্যানুয়াল প্রোগ্রাম। এই টাইপের প্রোগ্রামে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করব, এজন্য অনেক বেশি কনফিউজড ছিলাম যে কী টাইপের মানুষ থাকবে সেখানে বা কী ধরনের কনভারসেশন হবে ওইখানে। আসলে এটা নিয়ে কোনো ধারণা ছিল না। তার মধ্যে দিয়ে সঠিক সময়ে পৌঁছানোর যে একটা তাড়া, যেহেতু ফার্স্ট টাইম এমন একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি, আর এটা আসলে একটা ছোটোখাটো স্বপ্ন ছিল যে রোটারির সাথে থাকব। ছোটোবেলা থেকে রোটারি সম্পর্কে অনেক বেশি ধারণা নিয়ে ছিলাম যে রোটারির প্রথম যে ব্যাপারটা সেটা ছিল পোলিও টিকা। ছোটোবেলা থেকে রোটারির লোগোটা খুব মুখস্থ ছিল যে এই লোগো নিয়ে মানুষজন টিকা খাওয়াইতে আসে। যাই হোক, আমরা এমসি কলেজ মোড়ে বা এমসি কলেজের পাশে, এটার অ্যাড্রেস ছিল আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট। তো আমরা এখানে অলরেডি চলে আসছি। এই যে আমি নেমে একটু ভিডিও করতেছি, ইপু আমাদের প্রেসিডেন্ট বা অন্যান্য সদস্য যারা সবার সাথে মিট করতেছে। এবং আমাদের ক্লাবটার নাম হচ্ছে ঢাকা আবির্ভাব। তো আমাদের ক্লাব থেকে আমরা সবাই মোটামুটি আসছি, দু একজন ছাড়া। তো ছোটোখাটো একটা নিজেদের মধ্যে গেট টুগেদার হয়ে গেল বড় পরিসরে। এবং এই যে ইপুকে কার্ড পরাই দিল, এটা হচ্ছে আমাদের সদস্য কার্ড। এই কার্ডটা পরানোর পরে আমাদের এখানে যে মেনু ছিল সেটা হচ্ছে আমরা সকালবেলা ব্রেকফাস্ট পাবো। তো অলরেডি ব্রেকফাস্ট করে এখানে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেটা অ্যাটেন্ড করলাম। এবং ব্রেকফাস্টের জায়গাটা একটু আলাদা করে রাখা ছিল, এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। তার কারণ যেখানে মূল প্রোগ্রাম চলতেছিল এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, মানে অনেক বেশি পরিচ্ছন্ন একটা প্রোগ্রাম ছিল। তারপরে প্রেসিডেন্ট, গভর্নর বা অন্যান্য যারা এটার সাথে রিলেটেড অনেক বড় বড় পর্যায়ে আছেন, আমি নতুন, এটার কারণে সবাইকে ওইভাবে ইন্ট্রোডিউস করাতে পারছি না, যেহেতু আমি নিজেও কম জানি। তো এটা সবার কথা এবং প্রত্যেকটা কথা খুবই মোটিভেশনাল ছিল। মানে কথাগুলো সমাজ এবং আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে দেশ ও দশের মঙ্গল করা যায় এই টাইপের আলোচনা ছিল। এবং মোটিভেশনাল কথাগুলো আসলে অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল, যে কথাগুলো থেকে অনেক বেশি শেখার ছিল। জীবনের মানে এগুলো সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম, খুবই ভালো লেগেছিল। এর মধ্যে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা লাঞ্চের জন্য মোটামুটি সবাই প্রিপারেশন নিয়ে ফেলেছি। এখন আমরা অনেক বেশি খাবো, যাকে বলে যে অনেক জ্ঞানে জ্ঞানের কথা শুনে এখন খাওয়া দাওয়া শুরু। সবাই খাবার নিয়েই ব্যস্ত। আর এখানে এত মানুষের আয়োজন, আমরা সবাই ছিল রোটারিয়ান। এবং সব থেকে বড় ব্যাপার ছিল যে আমরা এই যে মিলন মেলা, এই মিলন মেলার যে মানুষগুলা 100% মানুষগুলা হচ্ছে ম্যাচিউরড। হয় না যে একটা প্রোগ্রামে গেলে ম্যাচিউরড ইম্যাচিউরড অনেক টাইপের মানুষের সাথে পরিচিত হতে হয়, বাট এখানে যারা ছিল তারা সবাই অনেক বেশি সোশ্যাল এবং ম্যাচিউরড ছিল। তো সেই দিক থেকে সবার সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, এটা আসলে মানে এখানে না আসলে আর বুঝতে পারতাম না যে একসাথে অনেকগুলো ম্যাচিউরড মানুষের সাথে পরিচিত হওয়া, আড্ডা দেওয়া, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগে। তারপরে এখানে যে আমানুল্লাহ ভেন্যুটা, এটা একটু ঘুরে দেখলাম। তারপরে পুরস্কার বিতরণী ছিল, লটারি সেটা লটারির মধ্যে অনেক ভালো ভালো পুরস্কার ছিল। তার মধ্যে ছিল যে ঢাকা টু ব্যাংকক। তো আমাদের ক্লাব এটা পেয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।